আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রি এসইও কোর্সের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। এই ক্লাসের মূল বিষয় হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সার্চ ইঞ্জিনটা মূলত কিভাবে কাজ করে। আমরা যে সার্চ ইঞ্জিনে এই কাজটা করতেছি, সব কিছুই তো সার্চ ইঞ্জিনের নিয়ম অনুযায়ী আমরা করছি। ওই সার্চ ইঞ্জিনটা কিভাবে আমাদের সাইটে এসে কাজ করবে সেই বিষয়ে আমরা আজকে জানব। আমরা আমাদের ওই পেজটিতে চলে যাচ্ছি। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, গুগল স্যান্ড রোবট। আমরা বেসিকলি আমরা কাজগুলো করি গুগল সার্চ ইঞ্জিনের জন্য, কারণ সবচেয়ে বেশি মানুষ গুগলেই সার্চ করে। যখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের জন্য আমরা অপটিমাইজ করব, আমাদের ওয়েবসাইটের জন্য প্রথমে আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। আমাদের এটা হচ্ছে টেকনিক্যাল এসইওতে পড়ে। ওই টেকনিক্যাল এসইওতে আমরা আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটিকে আমরা যখন অ্যাড করব, অ্যাড করার পর আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করব। সাইট ম্যাপটা ক্রিয়েট করার পর আমরা আমাদের সাইট ম্যাপটাকে আমাদের সার্চ কনসোলে পুশ করব। গুগলকে আমরা জানাইতে চাই যে আমাদের সাইটটা রেডি, তুমি এই সাইট ম্যাপ ধরে আমার ওয়েবসাইটে আসো। এবং এরপরে আমরা আমাদের robot.txt একটা ফাইল ক্রিয়েট করতে হয় আমাদের ওয়েবসাইটের জন্য। ওই robot.txt-তে আমি ওখানে বলে দিই কোনটাকে অ্যালো করবে, কোনটাকে ডিসঅ্যালো করবে, কোন পেজটাতে সে আসবে বা ক্রাউল করবে, কোন পেজটাকে সে ক্রাউল করবে না। এটা দিয়ে আমরা অনুমতি দিব যে এই পেজটাকে তুমি ইন্ডেক্স করো, এই পেজটাকে তুমি ইন্ডেক্স করো না। ওটা দ্বারা আমরা robot.txt দ্বারা আমরা গুগলকে সেটা বুঝাই। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে গুগল স্যান্ড রোবট। ধরেন আমরা যদি আমাদের একটা পেজে চলে যাই, ধরেন প্রথম আলো, আমরা প্রথম আলোতে যদি যাই, এটাতে আমরা এখন ঢুকলাম প্রথম আলোতে। ধরে নিলাম এই প্রথম আলোটা আমাদেরই ওয়েবসাইট। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা বলছি। এই প্রথম আলোটা আমাদের যদি ওয়েবসাইট হয়ে থাকে, ধরলাম এটা নিউবর্ন, একদম নতুন একটা ওয়েবসাইট, যেখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো সাব পেজ আছে, অনেকগুলো কন্টেন্ট আছে, হেডার ফুটার, আমরা সকল কিছু খুব ভালোভাবে আমরা সেট আপ করেছি এবং পাবলিশ করেছি আমরা আমাদের এই ওয়েবসাইটে। এখন আমরা আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের সাইট ম্যাপ robot.txt দিলাম। দেওয়ার পর গুগলের গুগল তার রোবটকে পাঠাবে আমাদের সাইট ম্যাপ ধরে robot.txt হিসেবে কোন পেজটাকে অ্যালো করবে, কোন পেজটাকে সে ইন্ডেক্স করবে না, এখানে আসবে। আর গুগলের যে রোবটটা আসবে ওটার নাম হচ্ছে স্পাইডার। যেমন তার অনেকগুলো আপনার রশি থাকে, যে আপনার একটা থেকে আরেকটা থেকে এভাবে ছড়ানো ছেটানো তার যেমন জাল থাকে, এভাবে স্পাইডারটা তার জালের মাধ্যমে প্রত্যেকটা পেজে চলে যাবে। তার স্পাইডার সেই রোবটের মাধ্যমে প্রথমত গুগল তার রোবটটাকে পাঠাবে, স্পাইডারটাকে পাঠাবে। পাঠানোর পর সেই রোবটটা ক্রাউল করবে ডাটা। ক্রাউল বলতে এই প্রত্যেকটা পেজে চলে যাবে, প্রত্যেকটা পেজে সকল ডাটাগুলোকে সে ক্রাউল করবে, সে পড়বে, প্রত্যেকটাকে সে তার মধ্যে ধারণ করবে। ধারণ করার পর সে ডাটাবেজ স্টোরে নিয়ে যাবে। এটা হচ্ছে গুগলের যে ডাটাবেজ স্টোর আছে, ওই ডাটাবেজ স্টোরে সে এটাকে রাখবে। রাখার পর আরও কাজ আছে, সেটা ডাটাবেজ অ্যানালাইসিস করবে। এই ডাটাটা ধরলাম এই যে এই পেজটা, আমরা যদি এখন করোনা ভাইরাসের একটা পেজে যাই, এই পেজে যেমন করোনা শনাক্ত 4 জন, প্রত্যেকটা স্পাইডার কি করলো, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা কন্টেন্টকে সে ক্রাউল করে সবগুলোকে তার ডাটাবেজে নিয়ে গেল। ডাটাবেজে নিয়ে যাওয়ার পরে সে এখন ডাটাবেজে অ্যানালাইসিস করা শুরু করলো যে করোনা শনাক্ত 4 জনের
এই পেজটা, এই কন্টেন্টটা কোথাও আছে কিনা, তার ডাটাবেজে কোনো সেভ আছে কিনা, যেখানে ডুপ্লিকেট কোনো কন্টেন্ট হয়ে যাচ্ছে কিনা, নাকি এটা সম্পূর্ণ ইউনিক কোনো কন্টেন্ট, অথবা এই পেজটা, এই ইউআরএলটা তার ডাটাবেজে কোনোভাবেই সেভ আছে কিনা। যদি থাকে তাহলে এই পেজটাকে সে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, কারণ এটা ডুপ্লিকেট কন্টেন্টে পড়ে যাবে। এটা গুগল চায় না একটা কন্টেন্ট বারবার কেউ পোস্ট করুক, একটা কন্টেন্ট একবারে থাকুক এবং এটা ইউনিকই থাকুক। গুগল এটাই চায়, প্রত্যেকটা সার্চ ইঞ্জিন এটাই চায়। যখন সে ক্রাউল করে ডাটাবেজে অ্যানালাইসিস করবে, করার পর সে যখন দেখবে এই পেজটা বা এই কন্টেন্টটা একটাই, এখানে আর কোনো ডাটাবেজে নাই, তখন কি করবে, গুগল এই পেজটাকে তার ডাটাবেজে সেভ করে ফেলবে। সেভ করার পর সে ইন্ডেক্স করবে, অ্যানালাইসিস করে ফেলছে, অ্যানালাইসিস করার পরে দেখলো যে না, এই পেজটাতে কোনো প্রবলেম নাই, এটার কোনো ডুপ্লিকেট নাই, অথবা এটা ইউনিক এবং এটা দ্বারা মানুষের উপকার হবে এবং এটাকে হোয়াইট হ্যাট মনে হচ্ছে, তখন সে এটাকে সেভ করবে। সেভ করার পর সে আরও কিছু অ্যানালাইসিস করবে, অ্যাসেসমেন্ট অফ র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপর আসতেছে গুগলের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যে এই নিয়ম অনুযায়ী সে অপটিমাইজ করেছে কি না। যদি করে থাকে তাহলে ওই তার কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পর যদি দেখে যে হ্যাঁ, এর কন্টেন্টটা খুব ইউনিক এবং খুব ইনফরমেটিভ, খুবই ইম্পর্টেন্ট, তখন গুগল কি করে, এটা তার কম্পিউটারের সাথে কম্পেয়ার করে তাকে র্যাঙ্ক দেয়। তাকে র্যাঙ্ক দিবে, সে কোথায় র্যাঙ্ক পাবে, তার স্কোরটা কেমন হবে, তখন গুগল এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখে দেখে এটাকে র্যাঙ্ক দিবে বা তাকে স্কোর দিবে। তখন ওই স্কোরের ভিত্তিতে সে র্যাঙ্ক পাবে, কোথায় পাচ্ছে, সেই প্রথম পেজে থাকবে কিনা নাকি 10 নম্বর পেজে থাকবে, এটা গুগল সিলেক্ট করবে। এরপরে শো রেজাল্ট অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এরপর এই যে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে গুগল তাকে শো করবে কোথায়, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন আমরা এখানে একটু আগে প্রথম আলো দিয়ে সার্চ করলাম, প্রথম আলো পেজটা আসলো, ওই সার্চ পেজে 1 নাম্বার পেজের প্রথমে আমরা যেহেতু প্রথম আলো পেয়ে গেছি স্পেসিফিক দিয়ে, তখন কেউ যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তখন এই রেজাল্ট পেজের মধ্যে, যেমন এখানে আমি শো শপ যখন দিলাম, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করলাম, তখন এটার উপর ভিত্তি করে আমার যে স্কোর আছে, ওই যে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ভিত্তি করে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা আমরা সম্পূর্ণটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এখানে শো করবে। এইগুলো হচ্ছে আমাদের এই যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি।